Hello dear students, welcome to today's lecture. Today I am going to describe the introduction to statistics. So let's start. So when you will complete this chapter, you would be able to understand the purpose of statistics, know the difference between descriptive and inferential statistics, understand the difference between a sample and a population. From this lecture, you are going to learn statistics and types of statistics, population and sample, parameter and statistic, and last one is sampling techniques. So first question is, what is statistics? Statistics is a way to get information from data. অর্থাৎ ডেটা থেকে ইনফরমেশন পাওয়ার যে বিভিন্ন সিস্টেম আছে, মেথড আছে, তাদেরকে আমরা বলে থাকি স্ট্যাটিস্টিক্স। তার মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স হলো ডেটা থেকে ইনফরমেশনগুলোকে ট্রান্সফর্ম করার যে বিভিন্ন সায়েন্টিফিক্যাল মেথড আছে, সেটার নামই স্ট্যাটিস্টিক্স। আমরা যদি আর একটু ইলাবোরেট করি স্ট্যাটিস্টিক্সকে, তাহলে দেখতে পারি স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ কালেক্টিং, organizing, presenting, analyzing, and interpreting data to assist in making more effective decisions. অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে ডেটাগুলোকে কালেক্ট করা। সো আফটার কালেক্টিং দ্য ডেটা, সেকেন্ড স্টেপ ইজ অর্গানাইজ, অর্থাৎ ডেটাগুলোকে অর্গানাইজ করতে হবে। আফটার অর্গানাইজিং দ্য ডেটা, থার্ড স্টেপ ইজ প্রেজেন্টিং, অর্থাৎ ডেটাগুলোকে থ্রু ডিফারেন্ট টাইপস অফ গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ হচ্ছে অ্যানালাইসিস, অর্থাৎ অ্যানালাইজ করা বাই ইউজিং স্ট্যাটিস্টিক্যাল মেথড ইজ দ্য ফোর্থ স্টেপ ইন স্ট্যাটিস্টিক্স। এবং অ্যানালাইসিস করার পরে আমরা যে রেজাল্টটা পাচ্ছি, সেই রেজাল্টের উপর বেস করে ইন্টারপ্রিটেশন ড্র করা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের লাস্ট স্টেপ। এবং এই টোটাল প্রসেসটাকেই বলা হয় স্ট্যাটিস্টিক্স। সাপোজ আমরা সবাই বা কম বেশি অনেকেই গুগল ম্যাপ ইউজ করে থাকি। তো যখন আমরা কোনো ডেস্টিনেশনে যাওয়ার জন্য গুগল ম্যাপে দেখতে চাই যে কোন রুটে গেলে আমরা কম সময়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো, তো ওই ক্ষেত্রে তারা যে কাজটা করে, তারা বিভিন্ন রোডের আগে ডেটাটাকে কালেক্ট করে, অর্গানাইজ করে এবং অ্যানালাইসিস করার পরে আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে দেয় যে এই রোড ইউজ করলে আমরা মেবি সব থেকে কম সময়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। সো দিস ইজ স্ট্যাটিস্টিক্স। নাও দ্য সেকেন্ড টপিক ইজ টাইপস অফ স্ট্যাটিস্টিক্স। বেসিক্যালি there are two types of statistics: descriptive statistics and inferential statistics. Descriptive statistics involves organizing, summarizing, and displaying data by using different types of tables, charts, or easy calculation. Suppose আমরা ক্রিকেটের মাঠে যখন ব্যাটসম্যানদের বা বোলারদের বিভিন্ন ধরনের স্কোরগুলোকে গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে থাকি, ওই ক্ষেত্রে যে ধরনের স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয় সেটি হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। On the other hand, inferential statistics involves using sample data to draw conclusions about a population. অর্থাৎ স্যাম্পল জিনিসের উপর বেস করে বা কিছু জিনিসের উপর বেস করে আমরা যখন টোটাল পপুলেশন সম্পর্কে একটা কনক্লুশন ড্র করে থাকি, সেই ধরনের স্ট্যাটিস্টিক্সের নামই হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সাপোজ যদি আমরা কিছু দিনের টেম্পারেচার এর উপর বেস করে ওভারঅল টেম্পারেচারের সম্পর্কে একটা প্রেডিকশন বা কনক্লুশন ড্র করতে চাই, এই ধরনের স্ট্যাটিস্টিক্সকেই আমরা বলে থাকি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো এখানে আরেকটা এক্সাম্পল ইউজ করা হয়েছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের, যে 200 জন রানার এবং তাদের ফেভারিট শু ব্র্যান্ডের কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দেখানো হয়েছে পাই চার্টের মাধ্যমে। সো এই জায়গায় যে স্ট্যাটিস্টিক্সটা ইউজ করা হয়েছে সেটি হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। অন দ্য আদার হ্যান্ড, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের একটা এক্সাম্পলে এখানে বলা হচ্ছে যে কোনো একটা কোম্পানির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তাদের ইনভয়েসের অ্যাকুরেসি টেস্টের জন্য
কিছু স্যাম্পল এর উপর বেস করে টোটাল কোম্পানির ইনভয়েসের অ্যাকুরেসিটা চেক করতে যাচ্ছে। তো এখানে স্যাম্পলের উপর বেস করে যেহেতু ওভারঅল কোম্পানির অ্যাকুরেসিটা টেস্টের প্রসেসিং এই জায়গায় দেখানো হচ্ছে, তো এটি হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এই জায়গায় আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দেখানো হবে যে ডেসক্রিপটিভ এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি কি জিনিস। এখানে একটা এক্সাম্পলের কিছু সার্ভে করা হয়েছে। তো সার্ভেটা এরকমভাবে করা হয়েছে যে হাইজেনিক ফুড যারা খাচ্ছে তাদের আসলে বেঁচে থাকার পার্সেন্টেজটা কতটুকুন, এবং যারা আনহাইজেনিক ফুড খাচ্ছে তাদের বেঁচে থাকার পার্সেন্টেজটা কতটুকুন। তো এখানে আমরা ইন জেনারেল যে স্ট্যাটিস্টিক্সগুলো পাচ্ছি সেটা হচ্ছে ম্যান হু টুক unhygienic food approximately 70% were alive at age 65, and for men who took hygienic food 90% were alive at age 65. তো আমরা এখান থেকে ইন জেনারেল যে স্ট্যাটিস্টিক্সগুলো দেখতে পাচ্ছি সেটাই হয়ে যাচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। অন দ্য আদার হ্যান্ড এই সার্ভেটা কন্ডাক্ট করে এখান থেকে আমরা জিস্ট কিংবা ওভারঅল কনক্লুশন কি ড্র করতে পারছি যে যারা হাইজেনিক ফুড খাচ্ছে তাদের অ্যালাইভ থাকার পার্সেন্টেজটা যারা আনহাইজেনিক ফুড খাচ্ছিল তাদের থেকে অনেক বেশি। সো we can conclude that taking hygienic food is associated with a longer life for men. So this is inferential statistics. এখন আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো টার্মিনোলজি শিখব, that is population and sample. Population কি? Population is the collection of all possible individuals, objective or measurement of interest. অর্থাৎ collection of all possible outcomes or individual would be considered as population. On the other hand, sample is the representative part of the population. অর্থাৎ আমরা সকল এলিমেন্টের যে টোটাল কালেকশনটা সেই কালেকশনটাকেই বলছি পপুলেশন, দ্যাট মিনস অল, এবং সেখান থেকে আমরা যদি কোনো পোর্শন বা পার্ট বা কিছু অংশকে সিলেক্ট করি সেটাই হয়ে যাবে আমাদের স্যাম্পল। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে পপুলেশন হচ্ছে টোটাল নাম্বার অফ ডিআইইউ স্টুডেন্টস ডিউরিং দ্য ইয়ার 2011, অর্থাৎ 2011-এর টোটাল নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যাটাই উই হ্যাভ কনসিডার অ্যাজ পপুলেশন, এবং সেখান থেকে ফিউ সিলেক্টেড নাম্বারস অফ স্টুডেন্টস অফ ডিআইইউ ডিউরিং দ্য ইয়ার 2011 has considered as the sample. তো পপুলেশন এবং স্যাম্পলের সাথে রিলেটেড আরো দুটো টার্ম আছে, একটা হচ্ছে প্যারামিটার। তো প্যারামিটার কি জিনিস? প্যারামিটার হচ্ছে মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ এ পপুলেশন, অর্থাৎ পপুলেশনের যে সকল বৈশিষ্ট্যগুলোকে আমরা মেজার করতে চাই সেটাই হচ্ছে আমাদের প্যারামিটার। যেমন আমরা একটু আগেই অল স্টুডেন্টস অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে কনসিডার করেছি অ্যাজ পপুলেশন। তো তাদের যদি কোনো ক্যারেক্টারিস্টিক্সকে আমরা মেজার করতে চাই, যেমন এই জায়গায় আমরা সিজিপিএ এর এভারেজটা নিচ্ছি, তো এই সিজিপিএটাই আমরা কার উপর বেস করছি? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন ডিআইইউ। সো এটা হয়ে যাবে আমাদের প্যারামিটার। এবং সেম মেজারমেন্টটাই যদি আমরা স্যাম্পল বেস স্টাডিটা করে থাকি তাহলে সেটা হয়ে যাবে স্ট্যাটিস্টিক, দ্যাট মিনস মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্যাম্পল। তাহলে সেম জিনিস যে আমরা যদি কিছু সংখ্যক স্টুডেন্টের এভারেজ সিজিপিএ কাউন্ট করতে চাই তাহলে সেই ধরনের ক্যারেক্টারিস্টিক্সটাকেই আমরা বলছি স্ট্যাটিস্টিক। মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি যে প্যারামিটারের পি আর হচ্ছে পপুলেশনের পি, দ্যাট মিনস প্যারামিটার অলওয়েজ বেসড অন পপুলেশন, আর স্ট্যাটিস্টিকের এস আর হচ্ছে স্যাম্পলের এস, দ্যাট মিনস স্ট্যাটিস্টিক অলওয়েজ বেসড অন স্যাম্পল। এখানে আর একটা টার্ম জেনে রাখা ভালো, সেন্সাস, যেটাকে আমরা বলি কমপ্লিট এনুমারেশন। এটা হচ্ছে কালেকশন অফ অল ডেটা ফ্রম এভরি নাম্বার অফ পপুলেশন, অর্থাৎ পপুলেশন থেকে সকল ডেটার যে কালেকশনটা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সেন্সাস। তো সুবিধার জন্য এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল কালেকশন অফ অল এলিমেন্টস, অর্থাৎ এখানে সকল এলিমেন্টসের যে সমন্বয় সেটাই হচ্ছে আমাদের পপুলেশন। এখন সেখান থেকে যদি আমরা কোনো ক্যারেক্টারিস্টিক্স মেজার করতে চাই সেটা হয়ে যাবে আমাদের প্যারামিটার। অন দ্য আদার হ্যান্ড স্যাম্পল, অর্থাৎ এই টোটাল কালেকশনের একটা পার্ট, তাদের যদি কোনো ক্যারেক্টারিস্টিক্সকে আমরা মেজার করতে চাই সেটাই হয়ে যাবে আমাদের স্ট্যাটিস্টিক্স। এখানে আর একটা এক্সাম্পল কন্ডাক্ট করা হয়েছে। সাপোজ আমরা যদি টোটাল পপুলেশন হিসেবে কনসিডার করি যে স্টুডেন্টস অন রোবোটিক টিম, অর্থাৎ রোবোটিক টিমে যত সংখ্যক স্টুডেন্ট আছে সেটা হচ্ছে আমাদের পপুলেশন,
এবং তাদের সিবলিং যদি আমরা কাউন্ট করতে চাই এবং তাদের এভারেজ যদি নিতে চাই তাহলে সেটা হয়ে যাবে আমার হচ্ছে প্যারামিটার। বাট এই টোটাল টিম থেকে আমরা যদি র্যান্ডমলি কিছু পোর্শনকে সিলেক্ট করি তাহলে সেই র্যান্ডম পোর্শনটা হয়ে যাবে স্যাম্পল, এবং তাদের যদি এভারেজ সিবলিং এর নাম্বারটা আমরা নিতে চাই সেটাই হয়ে যাবে আমাদের স্ট্যাটিস্টিক। আমরা স্যাম্পল এবং পপুলেশন নিয়ে কথা বললাম, তো আমরা এখন একটু স্যাম্পলিং টেকনিক সম্পর্কে জানি যে স্যাম্পলিং টেকনিকটা হচ্ছে কি, পপুলেশন থেকে স্যাম্পলকে সিলেক্ট করার যে বিভিন্ন প্রসেস আছে সেটাকে আমরা বলে থাকি স্যাম্পলিং টেকনিক। তো বেসিক্যালি স্যাম্পলিং টেকনিকটা দু ধরনের হয়, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটি হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং এ সবগুলো এলিমেন্ট আসার চান্সটা ইকুয়াল থাকে, অর্থাৎ স্যাম্পল হিসেবে আমরা যে সকল এলিমেন্টকে সিলেক্ট করব সেই সবগুলো এলিমেন্টের আসার চান্সটা ইকুয়াল। এখানে আমার কোনো ইচ্ছা মতন আমি স্যাম্পলকে সিলেক্ট করতে পারবো না। সাপোজ কোনো একটা সেকশনে যদি 40 জন স্টুডেন্ট থাকে তাহলে 40 হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পপুলেশন। সাপোজ আমি সেখান থেকে যদি 10 জনকে সিলেক্ট করতে চাই তাহলে সেটা হচ্ছে আমার কি স্যাম্পল। এখন এই সিলেকশন প্রসেসটা সাপোজ আমি যদি লটারির মাধ্যমে সিলেক্ট করি তাহলে যে কোনো 10 জন স্টুডেন্ট আসতে পারে এবং সবার আসার চান্সটাই হবে ইকুয়াল। এখানে আমার বায়াসনেস বা আমি ইচ্ছা মতন স্যাম্পলগুলোকে সিলেক্ট করতে পারবো না। তো এই ধরনের স্যাম্পলিংটাই হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। অন দ্য আদার হ্যান্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে আমার সুবিধা মতন বা আমি আমার বায়াসনেস থেকে যদি স্যাম্পলকে সিলেক্ট করি, অর্থাৎ যেখানে কিনা সবগুলো এলিমেন্টের আসার চান্স স্যাম্পল হিসাবে ইকুয়াল থাকে না, সেটাই হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এখন সেম প্রসেসটাই যদি আমি করি যে 40 জন থেকে আমি যদি 10 জন স্টুডেন্টকে সিলেক্ট করতে চাই, বাট যাদের কনভিনিয়েন্ট ওয়েতে আমি যদি সিলেক্ট করতে চাই, যে যার নাম্বার বা যাকে আমি রিচ করতে পারছি তাকেই আমি স্যাম্পল হিসেবে সিলেক্ট করছি, সেই ধরনের সিলেকশন প্রসেসটাই হয়ে যাবে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো আজকের দিনের জন্য এতটুকুই ছিল। থ্যাংক ইউ।